আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জমির দলিল আছে কিন্তু দখল ও রেকর্ড নেই। এখন আইন অনুযায়ী কিভাবে আপনি জমি ফিরে পাবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। যে সকল নাগরিকদের জমির দলিল রয়েছে কিন্তু দখল ও রেকর্ড নেই, তারা জমিটি কিভাবে ফিরে পাবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। বর্তমান সময়ে জমি জমা নিয়ে বিভিন্ন মানুষের সাথে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাই জমি সংক্রান্ত বিষয়ে সকল তথ্য প্রত্যেক নাগরিকের জেনে রাখা উচিত। যে সকল নাগরিকদের জমির দলিল রয়েছে কিন্তু দখল এবং রেকর্ড নেই, তারা কিভাবে দলিল দিয়ে আপনার জমিটি ফিরে পাবেন বা আপনার দখলে আনবেন। বাংলাদেশে গোষ্ঠীগত বা সামাজিক সংঘাতের কারণ অনেকটা জমি দখল বা ভাগ বন্টন অনেকটা হানাহানিতে রূপ নেয়। এমন অনেকে আছেন যাদের হাতে জমির দলিল রয়েছে কিন্তু রেকর্ডের নাম নেই এবং বাস্তব দখলও নেই। বিশেষ করে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বা জমির হাল হকিকতের খোঁজ রাখেননি, এমন ব্যক্তিরা এই সমস্যায় পড়ে থাকেন। এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে প্রশ্ন ওঠে, দলিল আছে কিন্তু দখল ও রেকর্ড না থাকলে জমি পাওয়া যাবে কি? তবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে আইন প্রক্রিয়াগুলো কি এবং কিভাবে তা অনুসরণ করতে হয়। জমির মালিকানা প্রতিষ্ঠা যা করতে হবে, আইন অনুযায়ী জমি ফিরে পেতে হলে দুটি ধাপ অতিক্রম করতে হবে: মালিকানা প্রমাণ করা ও দখল পুনরুদ্ধার করা। আপনার হাতে দলিল থাকলেও যদি জমির নামজারি না হয়ে থাকে এবং রেকর্ডে অন্য কারো নাম থেকে যায়, তাহলে আদালতের মাধ্যমে আপনার মালিকানা প্রমাণ করতে হবে। কোন আদালতে যাবেন একটা প্রশ্ন থেকে যায়। যদি সরকারি পর্চা বা খতিয়ান প্রকাশের 2 বছরের মধ্যে রেকর্ড সংশোধন করতে চান, তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল LST এর মামলা করতে হবে। যদি 2 বছর পার হয়ে যায় বা আপনি রেকর্ড হওয়ার বিষয়টি জানতেন না, তখন সহকারী জজ আদালতে ঘোষণামূলক মামলা করতে হবে। এখানে উদ্দেশ্য হলো আদালতের মাধ্যমে প্রমাণ করা যে আপনি প্রকৃত মালিক, যদিও রেকর্ডে আপনার নাম নেই। আপনার সকল ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনাকে আদালতে প্রমাণ করতে হবে যে জমির প্রকৃত মালিক আপনি। মালিকানা প্রমাণের পর দখল পুনরুদ্ধারের পদ্ধতি: একবার আদালতের মাধ্যমে মালিকানা প্রমাণ হয়ে গেলে এবং নামজারি সম্পূর্ণ হলে পরবর্তী ধাপ হলো দখল পুনরুদ্ধার করা। সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার যখন আদালতে মামলা করবেন, তখন অবশ্যই আপনার আদালতে যদি আপনার কাগজপত্রের উপর ভিত্তি করে রায় দেয় যে আসলেই জমির প্রকৃত মালিক আপনি, তখন পরবর্তী ধাপ হলো আপনাকে পুনরুদ্ধার করা। এজন্য অনুসরণ করতে হবে 2023 ধারা 8 ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। এই আইনের আওতায় জেলা প্রশাসকের অফিসে গঠিত ভূমি প্রতিকার আদালতে মামলা করতে পারবেন। আবেদন প্রক্রিয়া: আদালতের আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ম্যাজিস্ট্রেট তদন্তের মাধ্যমে যাচাই করবেন আপনি প্রকৃত মালিক কিনা। যাচাই শেষে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারবেন। দলিল থাকা মানেই জমি পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় না, বরং সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে আপনি আপনার জমির মালিকানা ও দখল উভয় ফিরে পেতে পারেন। এজন্য প্রয়োজন যথাযথ কাগজপত্র, আদালতের নির্দেশনা ও আইনি পদক্ষেপ। সুপ্রিয় দর্শক, যে সকল নাগরিকদের জমির দলিল রয়েছে কিন্তু রেকর্ডে নাম নেই এবং দখলে নেই, তারা এই প্রসেসটি বা এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি জমি দখলে যেতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।